আমার বান্দা বান্দি এত নিমক কালাম, কত সুন্দর জিহ্বা এদেরকে আমি আল্লাহ তাআলা দান করেছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ওয়া লিসান দুইটা আমি আল্লাহ তাআলা জিহ্বা দিছি, শাফাতাইন ঠোঁট দিছি। আমি আল্লাহ রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দিছি, চক্ষু দিছি, চক্ষু দ্বারা কোরআনটারে দেখো, চক্ষু দ্বারা কোরআনের তাফসীর করো, চক্ষু দিয়া দেখিয়া ভালো জিনিসটারে ধরো, হাত দিছি ধরার জন্য ভালো জিনিস ধরো, কান দিছি শোনার জন্য ভালো জিনিস শুনো। কিন্তু মানুষ বড় কৃতজ্ঞ। আমি উলামায়ে কেরামের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে, নায়েবে নবীদের মাধ্যমে আখিরাতের বয়ান এদেরকে শুনাইয়া দিলাম। উলামায়ে কেরাম কুরআন হাদিস থেকে আখিরাতের বয়ান করে, আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য বলে। কিন্তু আমার বান্দা বান্দি অত অকৃতজ্ঞ, তারা দুনিয়ার এই প্রাধান্য দেয়। আমি বলি আখিরাতের প্রাধান্য দেওয়ার জন্য তারা দেয় দুনিয়ার প্রাধান্য। দুনিয়ার প্রাধান্য দেওয়া হয়নি, দুনিয়ার উপরে তোলা হয়নি। হ্যাঁ, যখন চাই জোহরের আযান হইছে, মুয়াজ্জিন সাহেবের ডাক দিলাম মসজিদের মাইকের মাধ্যমে। এখন মানুষের উচিত দুনিয়ার সমস্ত কাজ কাম পালে গিয়া খেয়ে ডাকছো আমারে আল্লাহ আহ্বান করছো যে আল্লাহর দিকে আমরা আইতাম। কার দিকে? আল্লাহর দিকে। দুনিয়ার কোনো মানুষ নেই, নেতা নেতা নেই। তাহলে কি পর্যন্ত আত্মতার বরত্ব থাকতো আমার অন্তরের মধ্যে? সাহাবায়ে কেরাম যে সময় মাটি হাঁটতেন, এইনে কোদাল তুলছেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিনার থেকে আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে মহান। এই কথা বলার সাথে সাথে সামনে কোদাল উপরে তুলছেন, সাইরা দিয়েছেন পিছিয়ে। এখন বলেন সাহাবায়ে কেরাম দুনিয়ারে প্রাধান্য দিবেন না আখিরাতে প্রাধান্য দিবেন? আখিরাতে তারা প্রাধান্য দিবেন, এজন্য শান্তির জিন্দেগি ছিল তাদের। আর আমরা দুনিয়ারে প্রাধান্য দেই। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে এই কথাই বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া। আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য, আখিরাতে প্রাধান্য দেওয়ার জন্য, কবর জগতে প্রাধান্য দেওয়ার জন্য, আসর নসরে প্রাধান্য দেওয়ার জন্য, জানাজার নামাজ স্মরণ করার জন্য। তাদের মানুষদের মারা যায় এদের কাছ থেকে শিক্ষা অর্জন করার জন্য। কিন্তু মানুষ অত অকৃতজ্ঞ। আমি তারে দুইটা পা দিলাম, দুইটা পা দিয়ে সে তাফসীর শোনার জন্য যাইতে পারে, রমজান মাসে মসজিদে যাইতে পারে, কিন্তু তার পা দুইটাই গানের দিকে যায়, তার দুইটা পায়দা মাজারের গিয়ে সেজদা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত কপাল বানাইয়া দিলাম, মাথা সম্মানিত বানাইলাম। ওই মাথা দিয়ে আমি আল্লাহকে সেজদা করবে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করবে। কিন্তু মানুষ নিয়ামতের কথা ভুলিয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের পথ অনুসরণ করে। যে আমি তারে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা সে মাখলুকের গোলামি করে, মাখলুকের কাছে চায়। আমি আল্লাহ তাআলার কাছে, খালিকের কাছে চাই না। আমি আল্লাহ তাআলার কাছে চাই না, মানুষের কাছে চাই। আল্লাহ তাআলা কি এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন? এই জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। দুনিয়ায় এমন একটা জিনিস জানেন না, আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়র। দুনিয়ারে প্রাধান্য দেওয়ার জন্য মানুষ তোমাদেরকে বানাই, আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য বানাইলাম। তোমরা দেও দুনিয়ারে প্রাধান্য, তবে তোমরা জানিয়া রাখো ওয়াল আখিরাতু খায়র, তোমরা যে আখিরাত
আখিরাতে প্রাধান্য দাও না, দুনিয়ার চেয়ে আখিরাত হইল উত্তম। সুবহানাল্লাহ। শুধু রব্বে কারীম এই কথা বলে জ্ঞান তখন নাই, শেষ দেন নাই, বলেন ওয়া আবাকা, এবং চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে কিছু জিনিস আছে বালা, তবে চিরস্থায়ী নেই, চিরস্থায়ী না। বলছেন দুনিয়ার প্রাধান্য দেও, দুনিয়া হইল ফসা, আখিরাতে তোমরা প্রাধান্য দেও না, অথচ আখিরাত হইল বালা। বালা তো বালা, আবার চিরস্থায়ী বালা। কি জাত বালা? চিরস্থায়ী বালা, যে বালার কোনো দিন নষ্ট হবে না, যে বালার কোনো দিন নষ্ট হবে না। সুতরাং জানিয়া বুঝিয়া আল্লাহ রাস্তায় তোমরা পা পালাও, জানিয়া বুঝিয়া দুনিয়ার প্রাধান্য দেও। দুনিয়া এমন একটা বিষয় জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া সম্পর্কে, আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়া হইল তোমাদের মধ্যে একজন মানুষ নদীর মধ্যে যাইয়া তার আঙ্গুলটারে ডুবাইল, নদীর মধ্যে যাইয়া আঙ্গুল ডুবাইল, ডুবানির পর সে তাকাইয়া দেখো তার আঙ্গুলের মধ্যে কতখানি পানি আছে। এই যে পাশে একটা নদী আছে, নদীর মধ্যে তো এখন পানি বেশি নাই, এরপরে আপনার আঙ্গুলের পানি আর নদীর পানির কোনো তুলনা হইতে পারে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, দুনিয়া এবং আখিরাত, আখিরাতের সাথে দুনিয়াকে তুলনা করা যাইবে না। আখিরাত এত দামি, এত দামি, আখিরাত এত বালা, আখিরাত এত বড়। দুনিয়া কোন স্থায়ী জিন্দেগি, আখিরাত চিরস্থায়ী জিন্দেগি। অথচ আমরা দুনিয়ার জন্য পাগল করা হইয়া গেছি, দুনিয়ার জন্য পাগল করা। ব্যবসা ঠিক থাকতে হবে, নামাজ জাহান্নামে যাক, রোজা জাহান্নামে যাক, আমার ব্যবসা ঠিক থাকতে হবে। দাওয়াতে তাবলীগের মানুষেরা যখন দাওয়াত দেয় বলে এখন আইন আমার দোকানের মধ্যে একটা পীর আছে, আজ হয় না হয় না, এই যে এভাবে মানুষদেরকে সরাইয়া দেয়, সরাইয়া দেয়। এরা এই লোকদেরকে কিসের দোকানের মধ্যে ফেলাইছে জানেন? দুনিয়ার মহব্বতে এদেরকে দোকানের মধ্যে ফেলাইছে। দুনিয়ার মহব্বতে দুনিয়া কি জানেননি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুনিয়ার এক প্রান্তর থেকে দাঁড়াইলেন, হঠাৎ করে একদিকে তাকাইয়া দেখলেন একটা মহিলা খুব সুন্দর দেখা যাইতেছে, নাজ ও নিয়ামত এত সুন্দর দেখা যাইতেছে যে ওর প্রতি সব কিছু লাগাইল, তার অলংকার টলংকার খুব জাঁকজমক ভাবে একজন মহিলা দেখা যাইতেছে। ও মহিলাটা আস্তে আস্তে আইতেছে আর তার সৌন্দর্য কমতাছে, আস্তে আস্তে ধীরে ধীরে সে আসতেছে আর সৌন্দর্যটা কমতেছে। আসার পরে তার হওয়ার পরে দেখা যায় একবার আর সাওই যায় না, একবার আর সাওই যায় না, কি রে দেখলাম কি আর হইল কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও মহিলা তোমারে দেখলাম 17 বছর একজন যুবতীর মতন, একজন কুমারী মেয়ের মতন খুব সুন্দর দেখা যাইতেছে, এখন যত কাছে আসতেছো ততই দুর্গন্ধ, পচা গন্ধ আর কুচ্ছি চেহারা দেখা যাইতেছে। তার কারণ কি? এই মহিলা উত্তর দেয়, আমি কে জানি, আল্লাহ তো মানুষকে বানাইছেন আখিরাতে প্রাধান্য দেওয়ার লাগিয়া। মানুষ যাকে প্রাধান্য দেয় আমি ওই সে কুচ্ছি পচা গান্দা মাল, কুচ্ছি বেশি পচা গান্দা মাল মানে দুনিয়া, দুনিয়া আমি ওই দুনিয়া, আমি ওই দুনিয়া। এরপরে মহিলা একটা হাসি দিছে, দেওয়ার পরে দেখা যায় দাঁত একটু নাই। জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে, ও মহিলা তোমার দাঁত কোথায়? বলে আমার দাঁত সরে আর লাতে লাতে এরপরটা দাঁত পয়রা 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 শেষ হয়ে গেছে, কে লাথি মারছে? বলে যারা আল্লাহ পাগল, যারা আখিরাতের পুঁজি বানাইতে চায়, আখিরাত কামাই করতে চায়, যারা রমজানের রোজা ছাড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, যারা তাসবিহ তাহলিল ছাড়ে না, যারা ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখলে অন্তরের মধ্যে শান্তি পায়, ইমাম সাহেবের খবর নেয়, ইমাম সাহেবের কাছ থেকে যারা আমলিয়ত শিখে, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, যারা রমজানে কোরআন তিলাওয়াত করে, যারা সারা বছর ফজর আর মাগরিব
মাগরিবে কোরআন তেলাওয়াত করে, যারা সারা বছর তো 6 তাসবিহ আদায় করে, 3 তাসবিহ আদায় করে, যারা খতম দেয়, যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, তারা হইল আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলিকে আমি ভালোবাসি, কিন্তু তারা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর ওলিরে প্রাধান্য দেই, আল্লাহর ওলিরাই আমাকে প্রাধান্য দেয় না। আমি আল্লাহর ওলিরে যাইয়া বলি, ও আল্লাহর ওলি, দুনিয়া তোমার পিছনে ঘুরতেছে, আল্লাহর ওলি একটা লাফ দেয় 100 দূরে নিয়ে ফেলায় আমারে। এখন লাতে লাতে আমার সমস্ত দাঁত এভাবে ভাঙিয়া পড়ছে। আমি গিয়া কই, এখন তো জোহরের আজান হইছে, আমি দুনিয়া কাস্টমার 15-20 জন লাইনের মধ্যে আছে, দোকানদার ভাই, এখন যাইও না, একটু পরে যাও, একটু পরে যাও। এখন না গেলে ব্যবসা বাণিজ্য ভালো হবে, লাভের অংশটা তারে দেখাই, দুনিয়া তারে দেখাই, কিন্তু ইমানদার বান্দার অন্তরে স্মরণ হয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতে প্রাধান্য দাও, দুনিয়ারে প্রাধান্য দিও না। দুনিয়ারে প্রাধান্য দেওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই। আর জানিয়া রাখো, যারা দুনিয়ারে প্রাধান্য দাও, তোমরা দুইটা জিনিস জানিয়া রাখো, যে জিনিসটা প্রাধান্য দিতেছ, যে দুনিয়ারে তোমরা প্রাধান্য দিতেছ, এটা হলো পচা গান্দা নষ্ট একটা জিনিস। এটা হইল, এরপর যদি নষ্টটা যদি চিরস্থায়ী হইতো, এরপর মনটারে বলতে যাইতো আছে না, কিন্তু এটা হইল ক্ষণস্থায়ী। এটা কি ক্ষণস্থায়ী? আর জানুনি, যেটারে আমি গুরুত্ব দেওয়ার জন্য বলেছি, ওয়াল আখিরাতু খায়র ওয়া বাকা। আখিরাতে প্রাধান্য দেওয়ার কথা হইছে। আখিরাত হইল পালা পালা, ফসানা পালা। আখিরাত ফসানা পালা, দুনিয়া ফসানা পালা। দুনিয়া ফসা, দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আল্লাহ দুইটা জিনিস দিয়ে বুঝাই দিলেন, একটা হলো পালা, একটা হলো চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে তোমার ব্রেইনে বালা ধরতে পারে, এটা তো ভালো জিনিস, কিন্তু এই জিনিসটা চিরস্থায়ী না। 10 লক্ষ টাকা ইনকাম করতে পারো, ভালো জিনিস, কিন্তু এই 10 লক্ষ টাকা আপনার খবরও যাইবনি, 10 দিন পরে থাকবনি। এমন একটা অসুখ হইবে, কত 10 লক্ষ যাইব, মানুষের কাছে হাত পাতা লাগবো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ারে প্রাধান্য দিও না, আখিরাতে দাও। ওই মহিলা এই কথা কইতাছে, ওই মহিলা এই কথা বলতেছে যে আমি দুনিয়া তাদের কাছে যাই যে তোমরারে আমি ভালোবাসি, দুনিয়ায় আমাকে লাথি মারে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠার পরে বান্দারে গিয়ে আমি গুনগুন করে হানে হানে কই, ও বান্দা, তোমার তো সম্পত্তির অভাব নাই, একটু সময় ঘুমাও, তোমার শরীরে আরাম দাও। এমনি লাথি মারিয়া তার বিছানা থেকে পাল মারিয়া উঠিয়া, শীতের মধ্যে কনকনে শীতে যাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আল্লাহর দরবারে বরত্ব ঘোষণা করিয়া প্রশংসা করা শুরু করে। এমনি লাথি মারে আমারে, আর এই লাথি খাইতে খাইতে আমার লাভ একবারে শেষ। বুঝছেন দুনিয়া আরে হয়, এইটার নাম হইল দুনিয়া, এটা হলো পচা গান্দা দুনিয়া। আখিরাত চিরস্থায়ী, আর দুনিয়া হইল ক্ষণস্থায়ী। এখন কোন জিনিসে প্রাধান্য দিতা, দুনিয়ার না আখিরাতে? সবরে প্রাধান্য দিতা না টেকারে প্রাধান্য দিতা? কোনটারে প্রাধান্য দিতা? কোন জিনিস তোমার সাথে যাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম যারা আছে, বনি আদম আমাদের কথা বলেছেন, তারা হয় মালি মালি, কয় আমার মাল, আমার মাল, ডান দিকেও আমার মাল, বাম দিকেও আমার মাল, সামনেও আমার মাল, পিছনেও আমার মাল, খালি আমার মাল কয়। আল্লাহ রাসূল বলেন, জানোনি তোমার মাল কয়টা? তোমার মাল হলো 3টা। কয়টা? একটা হইলো যে মাল তুমি আহার করিয়া শেষ করে দিছো, মানে খাওয়া দাওয়া কইরা শেষ, এটা তোমার মাল। 2 নম্বরে হইলো যেটা পরিধান করিয়া শেষ করছো, কাপড় চোপড়, এটা হলো তোমার মাল। 3 নম্বর হইলো যেটা আখিরাতের লাগে মাদ্রাসা, মসজিদ,
উলামাই কেরামে দান করছো, এতিম বাচ্চাদেরকে দান করছো, গরিব গুরানে দান করছো, রাস্তা বানাইছো, ঘর বাড়ি বানিয়ে দিছো, বন্যাঢ্যদেরকে ত্রাণ বিতরণ করছো, এরপরে এই যে ফিতরা দিছো, যাকাত দিছো, এগুলা হইল তোমার মাল, এগুলা তোমার আখিরাতের ব্যাংকের মধ্যে জমা হইব। আমরা দিল তো নরম হয় না, আমরা ওয়াজ ঠিকই শুনি, ঠিকই আমরা শুনি, দিল নরম হয় না, দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে বেশি। বলছেন এটা হইল দুনিয়া। আর হাদিসের মধ্যে কি বলছেন জানেন নি আল্লাহ রাসূল? বলছেন দুনিয়া যেমন একটা মরা গাধা, মরা গরু, মরা ছাগল আছে। এই মরা গরু মরলে, মরা ছাগল গাধা মরলে এটার পিছনে কি দৌড়ে? শিয়াল দৌড়ে, কুকুর দৌড়ে, দৌড়ে না? কুকুরের খাবার মারামারি করে খাবার নেই, সে নিজেও খাইতে পারে না, তার পেট ভরা, এরপরে কয়টা নিতে পারতে না, বক বক করা শুরু করে, কয়টা নিতে পারতে না, সে খাইতে পারবো না, এরপরে ওইটারে দইরা রাখে। দুনিয়ারে দইরা রাখা মজবুত কইরা নিজেও খায় না, অপরও খাওয়ায় না, এটা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বালহুম আদাল, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। এরা দুনিয়া সম্পর্কে কাফের, আখিরাত সম্পর্কে তারা কাফের, তারা এটা বুঝে না যে আমার রিজিক কতদিনের আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াটা হলো একটা মরা গাধা, এই মরা গাধার পিছনে কুকুর দৌড়বে, কুকুর, শিয়াল দৌড়বে, শকুন দৌড়বে, মানুষ দৌড়ার কথা নেই। মানুষ এত দৌড়াদৌড়ি করে কেন? দৌড়তে 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 হায়াতের জিন্দেগি শেষ। তাই কবর জগত, কোন জগত? খবর জগত। লাশ সামনে জানাজা হইব, একজন আইয়া কয় আমার আপত্তি আছে, জানাজা হইতে পারবে না, আমার বাবার লাশ আমি এই জায়গার মধ্যে রাখিয়া দিলাম। কেন বা রাখবা? তোমার বাবা না? কয় আমার বাবাই বন্টনের মধ্যে বেষ্টন করছেন, আমার বাইরে দিছেন এক কি আর বেশি, আমারে কম দিছেন, খবরদার লাশ দাফন করা যাবে না। এইভাবে আমাদের বাংলাদেশের মধ্যে বহু ঘটনা ঘটছে। 3 দিন 4 দিন পর্যন্ত লাশ এই যে এক জায়গার মধ্যে, মসজিদের বারিন্দার মধ্যে ফেলায়, মসজিদের মাঠের মধ্যে ফেলায়, একটা মানুষও পাড়া দেওয়ার জন্য আসে না। এলাকার মানুষ কত আসবে? তার বাবার গুরুত্ব সে বোঝে না, কেনই বা আসবে? তার সন্তানকে সে আখিরাত চিনাইছে না, তার সন্তানকে আল্লাহ চিনায় নাই, তার সন্তানকে রাসূলের সুন্নাত তরিকা চিনায় নাই, তার সন্তানকে শান্তির জিন্দেগি চিনায় নাই, তার সন্তানকে আল্লাহওয়ালা মানুষদেরকে চিনায় নাই, তার সন্তানকে আল্লাহর সাথে যারা সম্পর্ক এদেরকে চিনায় নাই। এজন্য সন্তান লাশ আটকাইয়া দিছে, মানুষ বুঝাইয়া বাজাইয়া পারে না, বাড়িতে ঘুমাইছে, ঠিক কিনা? কোনো দাফন টাফন নাই, নয় লাশের কষ্ট হইতাছে। কুকুর লাশ পালাতে, কুকুর আসিয়া লাশের পাশে খাড়ায়, কিন্তু কোন মানুষ আয় না, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিছে, আছে না নাই? কেন জানেননি? নিজেও দুনিয়ারে প্রাধান্য দিছে, সন্তানদেরকে শিখাইছে দুনিয়া প্রাধান্য দাও, দুনিয়া প্রাধান্য দাও, নিজে আরেকজনে মাইরা জায়গা বানাইছে, আর সন্তানও বুঝছে আমার বাপও মাইরা জায়গা বানাইছুন, মইরা লাশ হইয়া যাক আমার দেখার বিষয় না, আমার জায়গার প্রয়োজন, ঠিক কিনা? সন্তানের যে শিক্ষা দিছে, আল্লাহ রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমার সন্তান যে সময় ছোট থাকে ওই সময় আমি রবরে পরিচয় করিয়া দাও, আমার রবের কথা শিখাও, ঈমানের কথা শিখাও। আমরা শিখাইনি ঈমানের মুজমাল, ঈমানের মুফাসসাল শিখাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, কামা হুয়া তিনি যেভাবে আছেন, বিআসমাইহি আল্লাহ তাআলার যত নামসমূহ আছে সবের উপর ঈমান আনলাম, ওয়া সিফাতিহি আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে না, গুণ আছে না, এগুলোর উপর ঈমান আনলাম। যাবতীয় হুকুম আহকাম আমি মানিয়ে নিলাম, সুবহানাল্লাহ। ওই শিক্ষাটা সে দেন, ওই শিক্ষাটা কিন্তু আল্লাহ যে কইছিল, ওই শিক্ষাটা আল্লাহরে চিনানোর শিক্ষাটা সর্বপ্রথম মা বাবার দেওয়ার দায়িত্ব আছে, কিন্তু মসজিদের ইমাম সাহেব উলামায়ে কেরাম এই শিক্ষা দেয়, ঠিক কিনা?
উলামায়ে কেরাম খাইয়া না খাইয়া, আমি গতকাল শুনছি, আমি যে মসজিদে ইমামতি করি ওই মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন, 250 টাকা বেতন দিত তারা। এরপরে সভাপতি হয় আমি 50 টাকা একলা দিই, আরো যারা ছয়রা আটানা 1 টাকা হইয়া দাও, বেতন বাড়াইয়া না, 250 বেশি হইছে। কত হইছে? 250 বেশি হইয়া গেছে। কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার প্রাধান্য দিছে, যদি আখিরাতে প্রাধান্য দেয় তাহলে আপনার সন্তানকে আপনি মানুষ বানানোর দায়িত্ব ইমাম সাহেবের না। ইমাম সাহেবের কাছে না দিলেন, ইমাম সাহেব সর্বপ্রথম সবক দিল যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, কুল কায়নাত তিনি সৃষ্টি করেছেন রব্বে কারীম রে। ইমাম সাহেব সিনাইলা ঠিক কিনা? ইমাম সাহেব বলল বিসমিল্লাহির রহমানির রহিম, কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের বীজ আপনার সন্তানের অন্তরে ঢুকাইয়া দিলেন। ইমাম সাহেব আপনার সন্তানকে শিখাইলেন, বড় হওয়ার পরে তুমি এই সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কেউ নাই, তোমারে খাওয়ানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, পালনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, তোমাকে বাঁচানেওয়ালা কেউ নাই, তুফান তোমার ঘর উড়িয়ে দিতে পারবে না, আল্লাহ হেফাজত করবেন। বৃষ্টি তোমাকে মারতে পারবে না, ডাক তোমাকে মারতে পারবে না, নদী তোমাকে নদীর স্রোতে তোমাকে বাঁচাইয়া নিতে পারবে না। কে হেফাজত করবেন? আল্লাহ হেফাজত করবেন। ফির বাবাই তোমার সন্তান দিতে পারবে না, মাজারে তোমাকে সন্তান দিতে পারবে না, বাজারে সন্তান দিতে পারবে না, গাছে সন্তান দিতে পারবে না, দোকানে তোমাকে খাওয়াইবে না, তোমার চাকরিয়ান ছেলে তোমাকে খাওয়াইবে না, তোমার মেয়ে তোমাকে খাওয়াইবে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হইয়া যান। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার প্রধান দিতা না আখিরাতে দিতা? দুনিয়া হইল একটা গাধা, মরা গাধা, আল্লাহ রাসূলের কথা মিথ্যা নেই। দুনিয়াটা হইল একটা মরা গাধার মতন। আর আখিরাত জানেন নাকি? আখিরাত জানেন নাকি? আল্লাহ রাসূল বলেছেন মাউদিউ সাউতিন ফিল জান্নাতি, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে একটা সাবুক পরিমাণ সম পরিমাণ জায়গা, একটা সাবুক সম পরিমাণ জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন একটা সাবুক সম পরিমাণ জায়গা, একটা সাবুক দেখছেন কি মারে যে মানুষে দেখছেন সাবুক পুরুতারে যে উত্তরে মারে, এই সাবুক সম পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর কোন ওয়াজ করা লাগবে না, আল্লাহ রাসূলের ওই আদেশটাই যথেষ্ট। আপনি কিসের পিছনে ঘুরতেছেন? এই নালমুখ বাজার আপনার ওই পিছনে আপনি ঘুরতেছেন। নালমুখ বাজারের দাম কত হবে বলেন তো? এবং নালমুখ বাজারের দাম কত হবে? কয় কোটি টাকা হবে? ও আমার ব্যবসায়ী ভাইরা, আপনার দোকানের পুঁজি কত টাকা হইবে? আপনার ভিতরে যদি অহংকার থাকে, যদি দুনিয়ার লোভ থাকে, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে না, তাহলে ওই দোকান, ওই বাজার, ওই জায়গায় আপনাকে জাহান্নামে নিয়ে যাইবে, ঠিক কিনা? কিসের অত বড়াই? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, সেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। তুমি খালি হাতে যাওয়া লাগবো। কিসের এত বড়াই? কিসের এত অহংকার? কিসের এত বেটাগিরি? কত টাকা, কত কোটি টাকার মালিক হলেন, কত টাকার মালিক হলেন, কিসের এত অহংকারী? অহংকার শেষ দিন, অহংকার শেষ দিন। খালি হাতে যাওয়া লাগবো না, লাগতো নাই। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাবুক সম পরিমাণ জায়গা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন এই একটা বিল্ডিং তুলছি, মনে হয় আমি সবচেয়ে বড়, হামসে বড় কোন হে, আমি সবচেয়ে বড়, মনে হয় বেড়া হয়ে গেলাম। কিন্তু
আপনি বিল্ডিং তুলছেন, এই মাটির নিচে যে তেলের খনি আছে আপনি জানেননি, উপরে কি আছে জানেননি। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ারে কেন প্রাধান্য দাও? দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ারে প্রাধান্য দিতাছো, আখিরাতরে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হইলো বালা, দেখছিনি কেমন বালা। ওয়া আবাকা, এবং চিরস্থায়ী, একটা চাবুক সম পরিমাণ জায়গা। আখিরাতের দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম। এবং জানিয়ে রাখেন, যদি আপনি একজন টাটকা কাফের যদি মরার আগ মুহূর্তে কালিমা বিশ্বাস করে মুখে স্বীকার করে মারা যায়, এই দুনিয়া যে আছে, দুনিয়া লইয়া যে পাগল আপনারা, আপনি আমি যে দুনিয়া লইয়া পাগল, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত লাভ করবে। দুনিয়ারে প্রাধান্য দিতা না, আখিরাতের প্রাধান্য দিতা। কিসের প্রাধান্য দিতা? আখিরাতে প্রাধান্য দেওয়া লাগবে না লাগবে না? দেখেন দুনিয়ার জিন্দেগি কেমন। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? হুজ্জাতুল ইসলাম দার্শনিক ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি গেছে জঙ্গলে, পাহাড়ের মধ্যে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে একটা সিংহ ওই ব্যক্তির দাওয়া করলো, দৌড়াইয়া আসলো খাওয়ার জন্য। আর ওই সিংহ হিংস্র প্রাণীর ভয়ে ওই ব্যক্তির সামনে দৌড় আরম্ভ করলো। দৌড়তে 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 আত্মরক্ষা করার মতন কোনো জায়গা পায় নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে নিচে একটা কুয়া আছে, একটা কূপ আছে। ওই নিজের জান রক্ষা করার জন্য ওই কূপের মধ্যে ঝাঁপ দিল। কূপের নিচে কি আছে তাও দেখলো না, পানি আছে না নাই, গভীর কতটুকু আছে, কোন সাপ বিচ্ছু আছে এটা দেখার টাইম নাই। জান বাঁচালি ফরজ, এমনি ঝাঁপ মারছে। ঝাঁপ দিয়া পড়তে পড়তে গভীর এই নলকূপ, ওই কূপটা পড়তে 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 হঠাৎ একটা রশির মতন একটা কি পাইল, এটারে চাপা দিয়া ধরলো। ধরার পরে লটকিয়া থাকলো, ক্লান্তি পাইল। একটু পরে উপরে তাকাইয়া দেখে সিংহ হইয়া রয়েছে। সিংহ এই কথা বলতেছে, উপরের দিকে উঠো, তোমাকে গিলে ফেলবো। আবার নিচের দিকে তাকাইল, দুঃখ বারাকান্ত হৃদয় নিয়া নিশিদা তাকাইয়া দেখে একটা সাপ হইয়া রয়েছে। তুমি নামো, আর তোমারে আমি গ্রাস করে ফেলবো। ওইদিকে চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তার উপর চিন্তা। মরার উপরে বলে খারাপ, খরা বলে মরার উপরে। এই যে একটা বিপদে পড়লেন, হঠাৎ করে চাইয়া দেখলেন একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর খটখট করে আওয়াজ করতেছে। ডান দিকে তাকাইলেন, দেখলেন একটা ইঁদুরে রশিটারে হাতটাছে, যেটা একবারে শেষ ভরসা, একবারে শেষ ভরসা, যেটা এটার মধ্যে ধইরা রাখছেন। পরে নিচে বললে সাপে খাইবে, উপরে উঠা যাবে না, সিংহ আক্রমণ করবে। এই রশিটারে ধরছিলেন শেষ ভরসা হিসাবে, এটাও দুই দিক থেকে কাটতেছে। কয় দিক থেকে? কটকট করে কাটতেছে, সাদা ইঁদুর আর কালো ইঁদুর। এরপরে ক্লান্ত শরীর দূরে আসলেন, এইদিকে লটকায়। হঠাৎ করে একটা ক্লান্ত আইলো, সামনের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন মৌচাক আছে। এই মৌচাকটা দেখিয়া মনে মনে ভাবলেন, শরীর তো ক্লান্ত, অন্তত পক্ষে আঙ্গুলটা ঢুকাই একটু মধু পান করি, শরীরের মধ্যে একটা চাঙ্গাইব। উনি আঙ্গুলটারে ঢুকাইলেন, ঢুকাইয়া মুখের মধ্যে দিলেন, এত মিষ্টি, এত স্বাদ লাগলো। উপরে যে এই যে সিংহ আছে সেটাও ভুলিয়া গেছেন স্বাদের ছুটে, নিচে যে সাপ আছে এটাও ভুলিয়া গেছেন। ডানে রশি খাটতেছে, বামে রশি খাটতেছে, সাদা ইঁদুর আর কালো ইঁদুর সবগুলা ভুলিয়া গেলেন। ওই ব্যক্তি ভুলিয়া যাওয়ার কারণে এদিকে খাটতেছে, খাটতে খাটতে এক সময় কাটা শেষ হইবে, নিচে পড়িয়া যাইবে। ওই ব্যক্তির যে দশা হইবে, যারা দুনিয়ার জন্য পাগল এদের এই দশাই হইবে। দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা দেন, কোন যে সিংহটা দৌড়াইয়া নিয়ে গেছে এটা হলো মউত। মউত মানুষের পিছনে দৌড়ে, পিছনে ঘুরে চাপটা মারিয়া ধরবে, চাপটা মারিয়া ধরবে। দৌড়াইয়া দৌড়াইয়া গেলেন, যে জায়গার মধ্যে নামলেন আর
নিচেতে তাকাইয়া দেখলেন সাপ হইয়া রয়েছে খাওয়ার জন্য, বড় বড় চোখ বার করিয়া, এমন সাপ এত বড় হইয়া রয়েছে। ওই সাপটা হইল কবর। আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর, একটা হইল দিন আর একটা হইল রাত। আর হায়াত নামের রশিটা আস্তে আস্তে করে কাটতেছে। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर वो खरीददार नहीं हो, बाजार से गुजर वो खरीददार नहीं हो। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করিয়া বলেন, তোমরা আখিরাতের প্রাধান্য দাও। আখিরাত হইল চিরস্থায়ী এবং উত্তম, ভালো এবং চিরস্থায়ী। দুনিয়ার প্রাধান্য দিও না। আল্লাহ রাসূল তিনটা আমলের কথা বলছিলেন মুনাসিরি, যে তিনটা মাল হইল আপনার মালি মালি আদম সন্তান বলে আমার মাল আমার মাল। একটা হইলে যেটা খাইয়া শেষ করছেন, দুই নম্বরে যেটা পরিধান করে শেষ করছেন, তিন নম্বরে হইল যেটা আখিরাতের লাগিয়া আল্লাহর রাস্তায় দান করিয়া ব্যাংকের মধ্যে জমা রাখছেন, মুনাসিরি। এখন যদি আমরা ওই যে তাফসীর চলতেছে, আমি শুনছি সভাপতি ইমাম সাহেবের মাধ্যমে বাজারের যে সমস্ত মানুষের সাহায্য করতেছে, আমার প্রাণের ভাইয়েরা, এই যে মহৎ একটা কাজের সাহায্য করতেছেন, আল্লাহ যদি চাহেন তো ওই তাফসীরের উসিলা করে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে জান্নাত বাসী বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা আসছেন, এই যে পড়ছেন, যে উলামায়ে কেরামের মুখে কোরআন হাদিসের কথা শুনি, ওই যে মহব্বত নিয়ে বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে যেভাবে ধারণা করে আল্লাহর সাথে, আল্লাহ বলেন আমার সাথে বান্দা যে ধারণা করে, যদি একটা ভাগ হয় আমি এক হাত থাকবাই, আমার বান্দা এক হাত থাকলে আমি দুই হাত থাকবাই, আমার বান্দা যদি একটু আস্তে আস্তে আঠে, আমি আমার বান্দার প্রতি দৌড়ে আসি। সুবহানাল্লাহ। এই যে আপনার এক ভাগ করে আটবাইলেন, আর যে তাফসীরের জন্য সাহায্য করলেন, আমার ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবেন। সবাই বলেন আমিন। এই ব্যবসাটা হবে ইবাদতের ব্যবসা। ব্যবসা ঠিকই করবে, ব্যবসার মধ্যে সময় ঠিকই লাগবে, কিন্তু মরার পরে দেখবে তার সময়টা ইবাদতের মধ্যে আছে। কিসের মধ্যে? আল্লাহ বলবে, আল্লাহ আমি তো এই সময় ব্যবসা করছিলাম 10টা থেকে নিয়ে রাত্রে 12টা পর্যন্ত, এই সময় দিকে আমার খালি আমল লেখা। আল্লাহ তাআলা বলবেন, এই যে নামক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে তাফসীরের আয়োজন করছিলাম, কমিটির মধ্যে যাইয়া ভালো পরামর্শ দিলাই, 100 টাকা 50 টাকা 500 টাকা দিয়ে সাহায্য করলাই, ইমাম সাহেবের মাধ্যমে সাহায্য করলাই। এই যে সাহায্য করছো, আর এদিকে তাফসীর হইছে, ওই তাফসীরের কারণে কত মানুষের অন্তর নরম হইছে, চোখ কইদা পানি বাইয়া পড়ছে, ওই ব্যক্তির জাহান্নাম হারাম হইছে। আর ওই এদের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে সব দিয়া ভরপুর করিয়া দিছি। সুবহানাল্লাহ। এই তাফসীর থাকতনি, চলতনি, মসজিদ চলতনি, এই প্রতিষ্ঠান চলতনি, সভাপতি একসাথে একলাই চালাইতে পারবা না, আপনারা লাগবো, তাই সাইডে চালাইতে পারবা, কিন্তু আপনারা সওয়াবের দরকার আছে না নাই? যদি সওয়াবের দরকার থাকে আখিরাতের জন্য আপনারা জমা রাখতে চান, যা খাইবা সব শেষ, যা কিনবা শেষ, যেটা রাখবা এটা আখিরাতের জন্য জমা থাকবো। যদি এটা মনোবল থাকে আপনাদের অন্তরের মধ্যে, তাহলে আমি কয়েকজন মানুষ দেখতে চাই স্ব ইচ্ছায় আপনারা কিছু টাকা মসজিদের মধ্যে অথবা এই তাফসীরের ফান্ডের মধ্যে দান করতে খেয়ে আসুন। আপনাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ মন থেকে দোয়া করব, ইতিকাফবাসীদেরকে নিয়ে দোয়া করব, ইমাম সাহেব আছেন সম্মানিত ব্যক্তি, ওনাকে নিয়ে দোয়া করব, মুরব্বিদেরকে নিয়ে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জানে মালের মধ্যে বরকত দান করবেন।